এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, রাজ্য রাজনীতিতেই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে ইন্ডিয়া জোট মাত্র 2টি লোকসভা আসন, এই কথাটা মনে করে রাখবেন। সরাসরি মোথা এবং বিজেপি তারা জোট হয়েছে, কংগ্রেস এবং সিপি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়গুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ইন্ডিয়া জোটের প্রার্থী পশ্চিম ত্রিপুরা থেকে কংগ্রেসের প্রার্থী ছিলেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, অর্থাৎ আশিস কুমার সাহা। পূর্ব ত্রিপুরা থেকে প্রার্থী রয়েছেন রাজেন্দ্র রিয়াং, সিপিআইএম জোট প্রার্থী। বিজেপির প্রার্থী রয়েছেন পশ্চিম ত্রিপুরা থেকে বিপ্লব দেব। এবার সরাসরি কীর্তি সিং দেববর্মা, তিনি পাহাড় এলাকার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী হয়েছেন। প্রথমে আমরা দর্শক বন্ধুকে জানাতে চাই, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনটি এবার বিজেপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা বেশি, কেননা এই লোকসভা আসনটি বেশ কয়েকটি বুথ কিন্তু ছাপ্পা বা জ্যাম করার কারণে সেখানে কিছুটা হলেও এবার কিন্তু কন্টেস্ট হচ্ছে। বিপ্লব দেব তাহলে কি তিনি সম্ভাব্য তিনি জয়ী হতে পারবেন? না, আসলে কিন্তু বিজেপি কিন্তু হাতছাড়া হতে পারে। সেই রকম অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ছাপ্পা ভোট যদি চলেছেও 2-1টি বুথে, তাহলে মানুষের হৃদয় মনে যেটা কিন্তু তারা যাকে খুশি তাকে ভোটটা দিলেও মানুষের কিন্তু একটা ভয় ভীতুর কারণটা রয়েছে ত্রিপুরা 2টি লোকসভা আসনের মধ্য দিয়ে। অর্থাৎ মোথা দল হঠাৎ করে বিজেপির সঙ্গে কি আতাত করেছেন, এই কথা নিয়ে সুদীপ রায় বর্মনরা কিন্তু তীব্র কটাক্ষ করেছেন। কিন্তু রাজনৈতিক সমীকরণ হিসেবে এবার কিন্তু বাম কংগ্রেস জোট ত্রিপুরা থেকে তারা আসন জোট টক্করভাবে শাসক দলের সঙ্গে মোকাবিলা করে তারা কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এই মুহূর্তে যেটা 30-30 করে 60টি বিধানসভার 2টি লোকসভা আসন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়, সেক্ষেত্রে সুদীপ রায় বর্মনের যেটা দাবি সেটা তিনি বলেছেন যে ইন্ডিয়া জোটের প্রার্থীর, ইন্ডিয়া ব্লক জোটের প্রার্থীর জয় হওয়ার সম্ভাবনা বেশি। বাংলার মানুষ যেমন ত্রিপুরার মানুষ বা বাংলার মানুষ প্রত্যেকেই একটা জোটের ওপর ভরসা রাখছে, সেই রকম সিস্টেমে ত্রিপুরাতেও কিন্তু সিপিএম কংগ্রেস তারা জোট বাঁধনের প্রস্তুতি নিয়েছে। আর এই সমীক্ষা যখন একটা এক্সিট পোলের সমীক্ষা বা জনমত বা বুথ ফের সমীক্ষার ইঙ্গিতে, সেখানে কিন্তু ত্রিপুরাতে এবার বাম কংগ্রেস জোট মিলে তারা কিন্তু 2টি লোকসভা আসনেই জোট টক্কর লড়াই করলেও শেষ পর্যন্ত কীর্তি সিং দেববর্মা পরাজিত হতে পারেন। অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যিনি নিজের বোন, আপন বোন আমরা বলতে পারি, তার বিবাহ বা বিয়ে হয় অর্থাৎ ছত্তিশগড়ে, তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল, তিনি নির্দল থেকে প্রার্থী হয়েছিলেন বা অন্য দল থেকে প্রার্থী হয়েছিলেন, বিজেপি থেকে প্রার্থী হয়েছিলেন, অর্থাৎ আপনারা জানেন সেখান থেকে অর্থাৎ ছত্তিশগড় থেকে তিনি পরাজিত হন। কিন্তু শাসক দলের প্রার্থী হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি বলেছিলেন যে বিজেপি করেঙ্গা, বিজেপি নেহি করেঙ্গা, বিজেপি হে জুমলা হে, বিজেপি বাটপার হে, এরকমভাবে তিনি অভিযোগ করেছিলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেটা কিন্তু আমরাও পর্যালোচনা করে বলেছিলাম বেশ যাবতীয়। এই সিপিআইএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকাররাও একটা দাবি করেছিলেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড আলাদা রাজ্য ভাগ হওয়ার জন্য তিনি বিজেপির সঙ্গে আতাত বহুদিন আগেই করেছিলেন। অর্থাৎ এই জোটের সম্ভাবনা ফ্যাক্টর আরও চাবিকাঠি বা আরও মাপকাঠি হিসেবে সেটা কিন্তু এগিয়ে যাওয়া যে স্বপ্ন বা দুঃস্বপ্ন, কেউ একটা ভালো স্বপ্ন দেখে, কেউ দুঃস্বপ্ন দেখে, তাহলে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল আদতে সেই রকম কি ফ্যাক্টর হতে পারবে, না শেষ পর্যন্ত বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে তার বোন বলে জয় হবে? মানুষের ওপর পুরোপুরি নির্ভরশীল করে, মানুষই সরকারকে নিয়োগ করে এবং আগামী দিনে বিয়োগও করতে পারে। যেহেতু এবার ইন্ডিয়া জোট অর্থাৎ অ্যালায়েন্স যেভাবে সিস্টেমভাবে চেন সিস্টেমভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভোট মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে। বেশ কয়েকটি ত্রিপুরাতে অপ্রীতিকর ঘটনাগুলি ঘটে, কিন্তু স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এবার কিন্তু খেলাটা কিন্তু জমে যেতে পারে। তাই এবার ত্রিপুরার 2টি লোকসভা আসনে খুবই দেমাগ দেখিয়ে মনোযোগ দিয়ে ভালো করে শুনে রাখবেন, তাহলে ত্রিপুরার 2টি লোকসভা আসনে 4 তারিখ পর্যন্ত ধৈর্য অপেক্ষা আপনাদেরকে বোঝাতে হবে বা জানতে হবে। এই ধৈর্য অপেক্ষা যদি না ধরেন তাহলে তো কিছু হবে না, বলেন, তাই না? এই বিষয়বস্তুগুলো আপনারা একটা চাবিকাঠি হিসেবে বা মাপকাঠি হিসেবে আপনারা বুঝতে পারবেন যে বিজেপির প্রার্থী আর বিজেপিকেও প্রার্থী বিজেপি পেল না। রেবতী ত্রিপুরার সাংসদ কি করলো? তিনিও তো সাংসদ ছিলেন। অন্যদিকে প্রতিমা ভৌমিকী বা কি করলো? তাকে প্রার্থী করানো হলো না।
অর্থাৎ তাদের মনে যন্ত্রণা এবং বেদনা তো ভিতর ভিতর সময়ে বলছে, বা তারা কিন্তু ডিক্লেয়ার কিন্তু বলতে পারছে না, কেননা বিজেপি কেন্দ্রের ক্ষমতায়, বা এই কেন্দ্রিক ক্ষমতায় বিজেপি না থাকলে তারা কিন্তু দল বদল করতো। এবং আগামী দিনে আমরা এটুকু বলতে পারি যে ত্রিপুরাতে বিজেপি সরকার ভেঙে যেতে পারে, কেননা দিল্লিতে ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে তাহলে বিজেপি যারাই বিধায়ক মন্ত্রী ছিলেন তারা কিন্তু গিরগির করে কংগ্রেসের মতো গিরগিটির মতো তারা কিন্তু কংগ্রেসে যোগ দিতে পারেন, সূত্রের খবর সম্ভবত। তবে বাস্তবে রাজনৈতিক যে সমীকরণ সেটা কিন্তু যে ইন্ডিয়া জোটের যে অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোট, সেটা কিন্তু মোথা দলের কর্মী সমর্থক বা মোথা দলের অন্ধভক্ত কর্মীরা তারা একটা দাবি করেছিল যে বিজেপির সঙ্গে জোট করলে তারা জানে প্রাণে দল ছেড়ে পালাবে, কিন্তু সেই মতাবেগ অনুযায়ী বা অনুসারে তারা কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে চুক্তি করে প্রার্থী হয়েছে তার বোন। 4 তারিখ পর্যন্ত দেখা যাক কি হয়। গোটা দেশ, গোটা রাজ্য, গোটা ভারতবর্ষের 543 আসনের মধ্যে উত্তরপূর্ব রাজ্যে তো মাত্র 2টি লোকসভা আসন, 60টি বিধানসভার মধ্যে ম্যাজিক ফিগারে, এবং কি আমরা দেখেছিলাম 23-এর নির্বাচনে বিধানসভা নির্বাচনে আশাজনক বাম কংগ্রেস জোট ফলাফল না করতে পারলেও সিপিএম বিরোধী দল হিসেবে পেয়েছে, কেননা ভোট কাটাকাটি অংশে বিজেপি ক্ষমতায় আসে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনিও আলাদাভাবে প্রার্থী দিয়েও এমনকি 12টা বেজে যায়, কিন্তু বিজেপির সঙ্গে তিনি আতাত করেছিলেন বহুদিন আগে, এমনটাই জল্পনা ছিল। তবে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখা বা মানচিত্রগুলো দ্রুত গতিবেগে আস্তে আস্তে যে রূপরেখা মানচিত্রগুলো দেখা যায় সেই মতাবেগ বা অনুযায়ী বা অনুসারে সেটার উপরেও তো একটা নির্ভরশীল হবে, তাই না? এই বিষয়বস্তুগুলো আপনারা মনোযোগ দিয়ে ভালো করে শুনতে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়বস্তুগুলো কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে সমীকরণটা দেখতে পাওয়া যাবে, তাদের ওপরে কিন্তু একটা নির্ভরশীল অবশ্যই হবে। তো এই জোটের যে হাওয়া বা জোটের যে পরিস্থিতি, সেটা কিন্তু ভালোই পরিস্থিতি দেখা যেতে পারে। তাই জোটের হাওয়া কিন্তু ত্রিপুরার দিকেও বইতে শুরু করেছে। উত্তরে মেরু দক্ষিণে বয়, মোথা বিজেপির সর্বকালের জীবনটাই ছিল একেবারে কাল নামে পরিচিত। এই কাল বা এই যে পরিস্থিতি, মানুষ স্বাধীন সুষ্ঠু পরিবেশে যাকে খুশি তাকে ভোট দেখ, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে দল ভাঙানো খেলা বা মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা মামলা, কিন্তু এটা প্রতিটি রাজ্যে আমরা দেখতে পাচ্ছি। বাংলা, ত্রিপুরা, আসাম, এই 3টে রাজ্য হচ্ছে, বাকি রাজ্যে কিন্তু কোথাও মারপিট বা গণ্ডগোল হয় না। তাহলে যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল মিথ্যা মামলা দিতে শুরু করেছে, তেমনি বিজেপিও উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে দিতে শুরু করেছে। তবে ত্রিপুরাতে রাজেন্দ্র রিয়াং এবং কংগ্রেসের যিনি প্রার্থী আশিস কুমার সাহা, ইন্ডিয়া জোটে 2 জন প্রার্থী এবার কিন্তু বিজেপির বিরুদ্ধে জোট টক্কর লড়াই করছে। প্রিয় দর্শক বন্ধুগণ, আজ ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আজ এই পর্যন্ত আমাদের যে সমীক্ষা বুথ লেভেল